স্যালাইন একদম ফিট করেই রাখা হয়েছে। কি আছে বাবা? গুড মর্নিং। আজকে হচ্ছে 20 তারিখ শনিবার। দৌড়োর তো কালকে শরীরটা খারাপ ছিল, যেমনটা তোমাদের বললাম। তো স্যালাইন দেওয়ার পর ঠিক হয়ে গেছিলো। কালকে রাত্রিবেলায় 8টা সাড়ে 8টা নাগাদ স্যালাইন দেওয়া হয়েছে, তারপরে ঠিকও হয়ে গেছিলো। রাত্রিবেলায় নর্মালি ছিল, হঠাৎ করে আবার ভোরবেলা থেকে দেখছে আবার সেই সেম পুরো, মানে কালকে ভোরবেলার মতন সেম মানে করেছে। আজকেও বমি করছে। মা কী হলো তো, কথা বলতে পারে না, তো কী হচ্ছে না হচ্ছে আমরা বুঝতেও পারছি না যে কী কষ্টটা হচ্ছে। খালি ওই বমি করে যাচ্ছে, আর যখন বমি করছে খুব কষ্ট লাগছে দেখে। তো বাড়ির কোনো মেম্বারের শরীর খারাপ হলে স্বাভাবিক সব মেম্বারেরই মনটা খুব খারাপ হয়ে থাকে, অ্যাজ ইট ইজ আমাদেরও। তো যাই হোক, তার মধ্যে ডাক্তারকে ফোন করা হয়েছে। এখন আবার ডাক্তার আসবে, আবার হয়তো স্যালাইন দেবে বা ইঞ্জেকশন দেবে, যাই হোক করবে, দেখি কি হয়। তার মধ্যে কালকে সব পরিষ্কার হয়েছে, সব একদম ছড়ানো ছিটানো রয়েছে, সেগুলোকে ঠিকঠাক করে অ্যাসেম্বল করে রাখতে হবে জায়গার জিনিস। তো এখন আমি আপাতত চা খাচ্ছি, লিকার চা। তো দিনটা এইভাবে শুরু করি। এখন 10টা বাজে, হ্যাঁ 10টা 5। এখনও কোনো রান্নাবান্না শুরু হয়নি। এই মাকে বলেছিলাম একবার একটু বাজার নিয়ে আসতে, আমি আর যাইনি এই গরমের মধ্যে। তো মাই আছে সব বাজার টাজার করে নিয়ে আসলো, তারপরে এই কাটাকুটি হলো। এখন বসাবো রান্না। তো ব্রেকফাস্টের জন্য কিছু তরকারি বানাবো, দেখি কী তরকারি বানাই। আলু ছাড়া তো আমাদের আর কোনো গতি নেই, হয়তো আলু চচ্চড়ি বানাবো, আর রুটি বা পরোটা যে কোনো একটা হবে, দেখি কি বলে। এই যে বাঁধাকপি এনেছে গরমের মধ্যে, পুঁই শাক এনেছে, সবজি নিরামিষের দিনে লাগে বাঁধাকপি, যে কুমড়ো, লাউ, তারপর এখানে কি ভেন্ডি, বেগুন, টমেটো, লঙ্কা, তারপরে আলু ঠালুও ছিল, আমি কাটতে শুরু করে দিয়েছি বলে আর গুছিয়ে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে। এটার মধ্যে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিই। এইদিকে একটু বিট আলু ভাজছি, আলু আর এরকম সরু করে বিট কেটে নিয়েছি। এদিকে আমার বিট আলু ভাজাটা রেডি হয়ে গেছে, ওটা তুলে নি। আলুর তরকারিটা এখনো হয়নি, হোক ওটা। এবার ওই তেলের মধ্যে উচ্ছেগুলো আগে ভেজে নেব। আর এই যে বিট আলু ভাজা আমার রেডি হয়ে গেছে। আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি তেলটা কমিয়ে দিয়েছি, এতটা তেল আমার লাগবে না, তো তেলটা আমি কমিয়ে রেখেছি। এর মধ্যে একটা তেজপাতা দেব, আর এখানে আমার কিছু সবজি ছিল, একটু শুক্তো মতন করব, একটু ডাঁটা, বেশি সবজি ছিল না। যাই হোক, পুরনো সবজিগুলোকে না তুললে কিছু আবার নতুন সবজি মিশে গেলে তখন পুরনো সবজিটা রান্না করা হয় না, তো এই জন্য পুরনো সবজিগুলো বার করে দিয়েছি। এই দেখো বেগুনগুলো শুকিয়ে গেছিলো, তো বেগুন, আলু, পেঁপে, গাজর, বরবটি, কাঁচকলা সব দিয়ে এটা শুক্তো মতন করছি।
এদিকে আমার শুক্তো সবজিটা সেদ্ধ হচ্ছে, হোক ততক্ষণ আমি এদিকে পরোটাটা ভেজে নেব। আর এইদিকে হচ্ছে আমার তরকারি রেডি। এই ডুগুর পরোটাটা, ডুগু বললো কালকের মতনই ওই চিনির পরোটাটা খাবে, তো চিনি দেব আর একটু গুঁড়ো দুধ দেব, অল্পই দিলাম। ও খুব ভালো খায় এটা। চিনি গুঁড়োটা করলো তো। এই যে ওনার পরোটা। ভালো আছে এটা, ভালো আছে। সব বার করছিস, মা কিন্তু বকা দেবে। মা মা তো ভালো লাগে দেখে। এক চামচ মতন আদা রাঁধুনি বাটা দিলাম। একটুখানি মিষ্টি দেব। এখানে আমার শুক্তোটা রেডি হয়ে গেছে, একটু ঘি দেবো। এখানে একটু সোয়াবিন রান্না করছি, সোয়াবিনগুলোকে সেদ্ধ করে ভেজে নিচ্ছি। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, তেজপাতা ফোড়ন দিলাম আর একটু সাদা জিরে। এখানে কিছু সবজি আমি কেটে রেখেছি, পটল, পেঁপে, আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে এসছে, এবার আমি এই পেস্টটি দিয়ে দেবো। পেস্টের মধ্যে এই আদা বাটা, নর্মালি যা দিই নিরামিষ রান্না, আদা বাটা আছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, অল্প একটু মিষ্টি দিয়ে একটু কষিয়ে নেবো, যেহেতু আদা আছে। টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, টমেটোটা গলুক। এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম, গরম জল দিলাম। এই যে এত কিছু বেরিয়েছে কালকে পরিষ্কার করে, এগুলো সব অর্ডার আসে, সেগুলো জমিয়ে রাখা হয়, তো সেগুলো এখন ফেলতে যাচ্ছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? এ কি জ্বালাচ্ছে বেশি? ডোডো শরীরটা খুবই খারাপ। শরীরটা খুবই খারাপ, আবার এই স্যালাইন দিয়ে গেল। এই জাস্ট ডাক্তার এসেছিল,
এসে স্যালাইন দিয়ে গেল, ইঞ্জেকশন দিয়ে গেল, ইঞ্জেকশনও চলছে এখন 2-3 দিন পুরো স্যালাইনের ওপরে ওকে বলেছে থাকতে। খাবার তো সেরকম খেতেই পাচ্ছে না, খেলেও অ্যাকচুয়ালি ওআরএস দেওয়া হচ্ছে সেটাকে বার করে দিচ্ছে, মানে কোনো কিছুই করতে পারছে না। তবুও বলেছে আজকে একটু চিকেন স্যুপ করে দিতে, তো স্যুপ দেওয়া হবে। খুব ক্লান্ত, নাহলে ও মানে বলতে নেই টাচুট, মানে খুব অ্যাক্টিভ বাচ্চা আর কি। তো এখন ওকে দেখে এতটাই খারাপ লাগছে, তার মধ্যে ওর অ্যাক্টিভনেসটা ওর দ্বিগুণ হয়ে গেছে, ও পেয়ে গেছে বেশি। দেখো এরমভাবে স্যালাইন একদম ফিট করেই রাখা হয়েছে, ওকে আসছে 2 বেলা করে স্যালাইন দিচ্ছে। কেন ডিস্টার্ব করছো পাপা? ঘুমা, ডোডো ডোডো ঘুমা, ডোডো বিছনাটা ঝেড়ে দিই, তুমি বিছনায় শোবে, ঠিক আছে? 2 বন্ধু, বন্ধু না ভাই? দুটোই ঠিক আছে। এখানে তরকারি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এই তরকারিটা আমি বেশি ঝাল করিনি, ছেলেকে দেবো সেই জন্য। আপনাদের যদি মনে হয় একটু ঝাল খাবেন, একটু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা অ্যাড করতেই পারেন। যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি দিচ্ছি। ভালোই হয়, খুব একটা খারাপ লাগে না খেতে। আর গরমের দিনে এরকম হালকা পাতলা একটু ডালের সাথে ভালোই লাগে। শুধু তো ডাল দিয়ে খাওয়া যায় না, ডালের পাশে এরকম একটা তরকারি থাকলে খারাপ লাগবে না। রুটি দিয়ে ভালো লাগে। দিয়ে ডালটা সম্বাদ দিয়ে দিই, টক ডাল, শুকনো লঙ্কা দিলাম, ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে আম দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আমগুলো আমি বেশি করিনি, যার যেরকম টক দরকার সে সেরকম ডলে খাবে। অল্প একটু মিষ্টি দেবো, কারণ আমি টক খেতে পারি না বেশি, তো মানে আমার ব্যালেন্স লাগে, টকও লাগবে একটুখানি মিষ্টি মিষ্টি হালকা, তো এই জন্য সেরকমভাবেই করেছি। এটা কচি আমি ছিল, আগের বারেরটা যেটা দিয়েছে না সেটা একদম আটিয়াল আগের বছর। ভাববেন না এটা চাটনি বানাচ্ছি, এটা ডালই হচ্ছে, কিন্তু জানি না মিষ্টিগুলো হয়তো মানে চিনিগুলো হয়তো মিষ্টি না, আমগুলো মনে হচ্ছে বেশি টক, যে কোনো একটা মনে হচ্ছে। প্রচুর টক লাগছে ডালটা। এখন রান্না করবো হচ্ছে ডিম কষা। ডিমগুলো সেদ্ধ করা আছে, একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো আগে। প্রায় 1টা বাজে, এদিকে ভাত বসে গেছে, আর এখানে আমি ডিমটা রান্না করে নিই, অনেকটাই দেরি হয়ে গেল। তেজপাতা দিচ্ছি। ততক্ষণ চলো দেখি ঘরে আবার কি করছে সবাই। খাটে শোবে না, এখানেই শোবে, অনেকবার বলা হয়েছে খাটে শোয়ার জন্য। আর একজন তরকারি রান্না করেছে, কি কি আছে এর মধ্যে? সব আছে। কি কি? এটা আমাকে বলে বলে শোনা, কি কি সবজি আছে? জানি না, আমাকে বলে শোনাতে হবে, নাহলে আমি বুঝবো কি করে? আমি তো আবার সব সবজি খাই না। দেখো, আমাকে বলো তুমি। আচ্ছা আমি দেখছি, এই আমি তোমাকে বলছি, তুমি সেটা বল। রাগ করেছে, মুখটা ঘুরিয়ে রাখ, রাগ করে করে। এর এই পেস্টটা দিয়ে দিচ্ছি, কিছুই না, ওই আদা রসুন আর গুঁড়ো মশলার পেস্ট আছে, ভিজিয়ে রেখেছিলাম।
কষা রেডি হয়ে গেছে। সকালবেলা যেমনটা বললাম আর কি, ডোরোর শরীরটা আবার খারাপের দিকেই যাচ্ছিল। হ্যাঁ, তো ডাক্তার এসেছিলো 12টা সাড়ে 12টা নাগাদ, স্যালাইন দিয়ে গেছে। ডাক্তার তখন বলেছে না ও দুপুরবেলা কিছু একটু সলিড খেতে পারে। তো যেমনটা ডাক্তার বলেছে এরকমটাই করে দেওয়া হয়েছে। তো খাওয়ার পর থেকে আবার সেই ভমিট পটি শুরু করেছিল। তো আবার ডাক্তারকে ফোন করা হলো, বলা হলো যে এরকম ব্যাপার। তো আবার ডাক্তার এসে স্যালাইন দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, অনেক কিছুই করা হয়েছে। এখন একটু ঘুমাচ্ছে, এখন একটু বেটার মনে হচ্ছে। দেখা যাক কি হয়। রান্না বান্না সব বন্ধ হয়ে গেছে, সকালবেলা যা ছিল সবই সেগুলো দিয়ে রাত্রিবেলায় খাবার করেছি, তাই জন্য রাতে আর কোনো ভিডিও করতে পারিনি, কোনো রকম কিছু করতেও পারিনি। সো আজকের মতন এই ব্লগটিকে এখানেই শেষ করলাম। আপনারাও ভালো থাকবেন, আর ডোডোর জন্য একটু প্রে করে দেবেন যাতে ও সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি।